20 থেকে 30 বছরের যুবতী মেয়েদের নির্মমভাবে হত্যা করছে কোনো এক নরপশু। তদন্ত করতেই বেরিয়ে আসলো লোমহর্ষক সব ঘটনা। আজ আমি আপনাদের জন্য এমনই একটি থ্রিলারধর্মী মুভির গল্প নিয়ে এসেছি, যার প্রতিটি মুহূর্তে রয়েছে অন্যরকম এক সাসপেন্স। তো চলুন তাহলে দেরি না করে মূল গল্পে আসা যাক। মুভির শুরুতেই আমরা দেখি দুজন নাইট ডিউটি করা পেট্রোল পুলিশ রাস্তায় গাড়ি চালানোর সময় রেডিওতে দুষ্টু গল্প শুনছিল। সদ্য বিবাহিত ড্রাইভার পুলিশটি গল্পের কাহিনী শুনে গাড়ি ব্রেক করে। তখন ঊর্ধ্বতন পুলিশটি জঙ্গলের পাশে হালকা হতে গিয়ে বিজলির আলোয় কিছু একটা দেখতে পায়। সেদিকে আলো ধরতেই একটি মেয়ের লাশ দেখে সে চমকে ওঠে। পুলিশ টিম সহ ইনভেস্টিগেশন অফিসার সেখানে এসে পৌঁছালে কনস্টেবল জানায়, কয়েকদিন আগে যে মেয়েটির লাশ পাওয়া গিয়েছে ঠিক একইভাবে এই মেয়েটিকেও চুলের সাথে হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এরপর আমরা প্রকাশকে দেখতে পাই, যে খুবই ভীতু স্বভাবের এবং এই গল্পের মুখ্য চরিত্র। সে পুলিশের ডিএসপি হিসেবে জয়েন করায় ক্রাইম ব্রাঞ্চ শাখার এডিজিপি স্যার তাকে এসপি লোগানাথনের সাথে কাজ করতে বলে, যিনি এই কাহিনীর আরেকটি মুখ্য চরিত্র। তার সম্পর্কে তিনি বলেন, সে আমার লাইফে দেখা বেস্ট অফিসার, কিন্তু তার সাথে কাজ করা একটু কঠিন, কারণ সে খুব সিরিয়াস পার্সন ও বদমেজাজি। এদিকে লোগানাথন কিছু পুলিশদের একটি ক্লাস নিচ্ছিল, তখনই দরজায় প্রচন্ড শব্দ করে প্রকাশ সেখানে উপস্থিত হয়। এরপর লোগানাথন এডিজিপিকে গিয়ে বলে, আমি কাউকে শেখাতে পারবো না। এডিজিপির অনুরোধে লোগানাথন তাকে 3 মাস সাথে রাখতে রাজি হয়। এডিজিপি তখন প্রকাশকে ডেকে বলে, ত্রিচিতে জোড়া খুনের হাই প্রোফাইল কেস এসেছে, তুমি তার সাথে থেকে দেখে দেখে শিখবে। এরপর লোগানাথন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট চেয়ে নেয় আর প্রকাশকে 2 ঘন্টার মধ্যে এয়ারপোর্টে রেডি থাকতে বলে। সেখানকার ক্যান্টিনে বিনা নামের একটি মেয়ের সাথে তার পরিচয় হয়। এ সময় লোগানাথন এসে তাদেরকে রওনা দিতে বলায় প্রকাশ বুঝতে পারে মেয়েটি তাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। 15ই নভেম্বর বিকেলে ত্রিচি বাইপাসের পাশে মারিমুথু নামের একজন কনস্টেবল এসে তাদেরকে রিসিভ করে। এরপর ইনভেস্টিগেশন অফিসার রামকুমার তাদের সাথে দেখা করে কেসটির সম্পর্কে বলেন, প্রথম লাশটি 10 নভেম্বর সকালে একটি শস্য খেতে পাওয়া গিয়েছে। শনাক্তহীন এই মেয়েটির বডি থেকে শুধুমাত্র কিছু টাকা আর বিহারগামী ট্রেন টিকিট ছাড়া কিছুই পাওয়া যায়নি। তার মৃত্যু হয়েছিল রাত 11টার দিকে। আর দ্বিতীয় লাশটি 24 বছর বয়সী মালবিকা নামের একটি মেয়ের, যে আরইসি কলেজে পিএইচডি করছিল। দুজনেরই হাত পা চুলের সাথে বাঁধা ছিল, তবে চুরি বা দৈহিক নির্যাতনের কোনো ছাপ নেই। দুটি মেয়ের মাঝে কোনো সম্পর্কও নেই, আর অনেক তদন্তের পরেও খুনের কোনো মোটিভ পাওয়া যায়নি। লোগানাথনের প্রশ্নে অফিসার জানায়, সন্ধ্যায় মেয়েটি তার বান্ধবীর সাথে পড়ে রাত 9টার দিকে বাসায় ফিরছিল। পরদিন বাসা থেকে 4 কিলোমিটার দূরে তার লাশ পাওয়া গিয়েছে। এরপর লোগানাথন প্রকাশ ও বিনাকে নিয়ে মর্গের দিকে রওনা দেয়। প্রকাশ তাকে সিরিয়াল কিলারের একটি বইয়ের রেফারেন্স দিতেই তিনি বিরক্ত হয়ে তাকে বাহিরে দাঁড় করিয়ে লাশ ঘরে প্রবেশ করে। এ সময় প্রকাশ বিনার সাথে কথা বলে জানতে পারে সে কেমব্রিজের এমআইটিতে পড়েছিল। অন্যদিকে লোগানাথন পোস্টমর্টেম করা ডাক্তারের থেকে জানতে পারে গলায় স্টিলের তার পেঁচিয়ে সামনে দাঁড়িয়ে খুনি ভিকটিমের শ্বাসরোধ করেছে। এ সময় খুনি প্রচন্ড শক্তি দেওয়ায় গলাতে গভীর কাটা দাগের সৃষ্টি হয়েছে, তবে ধস্তাধস্তি বা অজ্ঞান করার কোনো প্রমাণ নেই। লোগানাথন প্রকাশকে ভেতরে ডেকে লাশের কাছে নিয়ে আসে আর ডাক্তারকে সব আবারও বলতে বলে। লাশ দেখে আর সেসব শুনে প্রকাশ বাহিরে এসে বমি করে। লোগানাথন তাকে বলে, তুমি চাইলে চেন্নাই ফিরে যেতে পারো, আমি এখানে কেস সলভ করতে এসেছি, কাউকে শিখিয়ে সময় নষ্ট করতে নয়। কিন্তু প্রকাশ তাদের সাথে হোটেলে ফিরে আসে। এরপর রুমে এসে লোগানাথনের পিঠে সে বেশ কিছু আঘাতের দাগ দেখতে পায়। প্রকাশকে কেস ফাইল পুনরায় পড়তে দেখে আর তার বেস্ট ফায়ারিং পুরস্কার দেখে তিনি বলেন, অনেক পুলিশই সাহসের অভাবে জীবনে একটি গুলি না করেও অবসর হয়েছে। লোগানাথন তাকে ঠাট্টা করে বলে, লাশ দেখে বমি করা কোন বইয়ে শিখেছ? আমি জানি তুমি ভীতু, এসব না করে কেস ডায়েরিটা আগে লিখে রাখো। প্রকাশ রাগ করে ছাদে যেতে লাগলে বিনাও তার সাথে যায়। গোল্ড মেডেলিস্ট হয়েও সম্মান না পেয়ে সে আক্ষেপ করলে বিনা তাকে বলে, আমি আগেও স্যারের সাথে কাজ করেছি, তিনি এমনই। এরপর বিনা বলে, তুমি লেগে থাকো আর ভালো কাজ করো, তাহলে অবশ্যই সম্মান পাবে। প্রকাশ পরদিন সাহস করে লোগানাথনকে বলে, আমি সময় নষ্ট করতে আসিনি, বরং হেল্প করতে এসেছি। কেস শেষ না করা পর্যন্ত আমি আপনার সাথেই থাকবো। এরপর ক্রাইম স্পটে গিয়ে লোগানাথন তাকে বলে, অনেক সময় প্রমাণ দিয়ে সবকিছু হয় না। যেমন ধরো, তুমি খুনির অনুভূতি কিভাবে জানবে? শিল্পীকে বুঝতে হলে যেমন শিল্প দেখতে হয়, তেমনি খুনির চরিত্র জানতে হলে তার খুন করার ধরন দেখতে হয়। এরপর তিনি প্রকাশকে ভিকটিমের মতো করে বসিয়ে খুনির সম্পর্কে কিছু ধারণা বের করে। ভিকটিমকে তুচ্ছ দেখিয়ে খুনি অন্যের রাগ সেই মেয়েগুলোর উপর ঝেড়েছিল। শুধু মারার জন্য সে এত দূরে আনেনি, বরং চোখে চোখ রেখে ভিকটিমকে মরতে দেখে সে তৃপ্তি পেয়েছে। অর্থাৎ সে একই সাথে নিকৃষ্ট সাইকোপ্যাথ ও নিখুঁত খুনি।
এ সময় মারিমুথু এসে তাদেরকে আরও একটি লাশ পাওয়ার খবর দেয়। 16 নভেম্বর সকালে পাওয়া এই লাশটির মৃত্যুর সময় জানতে না পেরে লোগানাথন পুলিশদের উপর চেঁচিয়ে ওঠে। প্রকাশ তখন থার্মোমিটার কানে ঢুকিয়ে মস্তিষ্কের তাপমাত্রা দেখে বলে রাত 10টা থেকে 11টার মধ্যে মৃত্যু হয়েছে। লোগানাথন তাকে দায়িত্ব দিয়ে থানায় ফিরে আসে। প্রকাশ জানতে পারে মেয়েটির নাম সায়নী, যার বয়স 26 বছর। তার মা বাবার থেকে তারা জানতে পারে ফ্রি টাইমে মেয়েটি এনজিওর তরফ থেকে গরিব বাচ্চাদের পড়াতো। এনজিওতে গিয়ে তারা জানতে পারে রাত 8:30টার দিকে অফিস থেকে বাসায় ফেরার পথে তার স্কুটিটি স্টার্ট হচ্ছিল না। তারা কাছের একটি ওয়ার্কশপে গিয়ে সেটির খোঁজ করতে থাকে, যেখানে থাকা ছেলেটি বলে এটি কার রিপেয়ারিং ওয়ার্কশপ। তখনই একটি গাড়ির অদ্ভুত শব্দে তারা পেছনে তাকিয়ে স্কুটিটি দেখতে পায়। ছেলেটি ভয় পেয়ে বলে আমি সন্ধ্যায় চলে যাই, রাতে মালিক হয়তো সেটি ঠিক করতে নিয়েছিল। প্রকাশ তাকে দিয়ে কল করিয়ে মালিককে আসতে বলে। এ সময় প্রকাশ মালিকের ঘরে বন্দুক সহ কিছু সন্দেহজনক সরঞ্জামাদি দেখতে পায়। মালিক এসে জানায় স্কুটির ইঞ্জিন ঠিক করার জন্য মেয়েটি সেটি রেখে গিয়েছে। প্রকাশ তার বুকে রাইফেলের দাগ দেখে রাতে কি করেছিল এসব প্রশ্ন করে। লোকটি বলে সারা রাত আমি জঙ্গলে শিকার করেছিলাম। মারিমুথু ফরেস্ট অফিসারকে ফোন দিয়ে সেটি নিশ্চিত হয়। এদিকে লোগানাথন কমিশনারকে বলে সকালের মধ্যে আমার 40 জন দক্ষ ও অস্ত্রধারী অফিসার সহ 10টি গাড়ি প্রয়োজন। রামকুমার এতে অসম্মতি জানালে কমিশনার তাকে থামিয়ে দেয় আর প্ল্যান জানতে চায়। লোগানাথন বলে খুনি কি করবে তা বুঝতে হলে তার মোটিভ জানতে হবে, এছাড়া ইনভেস্টিগেশন শুরু করা অসম্ভব। অপরাধী যে কেউ হতে পারে, তবে আমার মতে তার বয়স 40 থেকে 50-এর মধ্যেই হবে। সাধারণত চেন স্ন্যাচিং এর ঘটনায় 40-এর বেশি বয়স্ক মহিলাদের টার্গেট করা হয়, কারণ তারা লো রিস্ক ভিকটিম। কিন্তু আমার কেসে এখানে উল্টোটা, কেননা সবাই 20 থেকে 30 বছর বয়সী নারী। 18 তারিখ সকালে লোগানাথন প্রকাশ সহ সবাইকে বলে প্রতি 3 দিনে একটি করে মার্ডার হচ্ছে। এই হিসাবে আজও কিছু একটা হতে পারে, কারণ সে একজন সাইকোপ্যাথ সিরিয়াল কিলার। তাই সবাই আজ রাতে সাধারণ ড্রেস পরে অ্যালার্ট থাকবে। পরের সিনে রাতে হোস্টেলের একটি মেয়ে ফোনে মায়ের সাথে কথা বলতে বলতে ডাস্টবিনে ময়লা ফেলতে এসে কিডন্যাপ হয়ে যায়। এ সময় বিনা ফোন দিয়ে লোগানাথন ও প্রকাশকে জানায় রেট্টাভাইকাল রোডে একটি মেয়েকে পাওয়া যাচ্ছে না। লোগানাথন মারিমুথুর সহায়তায় রোডটির আশেপাশে থাকা একটি আখের খেতে গিয়ে পৌঁছায়। এ সময় মারিমুথুর কল আসায় লোগানাথন বিরক্ত হয়ে সবাইকে ফোন সাইলেন্ট করতে বলে। সবাই আখের খেতে খুনিকে খুঁজতে শুরু করে, কিন্তু একটু পরই বিনা জানায় মেয়েটিকে পাওয়া গেছে। সে পরিবারকে না বলেই বন্ধুদের সাথে বাইরে গিয়েছিল। তখনই ওলায়ুরের জঙ্গলে একটি মেয়ের লাশ পাওয়ার খবর আসে। তারা দ্রুত সেখানে গিয়ে পৌঁছায়। হঠাৎই মারিমুথু কাঁদতে কাঁদতে তাদেরকে বলে আমার স্ত্রী ফোন করে বলল মেয়েকে পাওয়া যাচ্ছে না। প্রকাশ চেক করে দেখে এটি তারই মেয়ে। মারিমুথু কান্নায় ভেঙে পড়ে। পরের দিন মেয়েটিকে চিতায় জ্বালানোর সময় প্রকাশ অনুতাপ বোধ করে লোগানাথনকে বলে আপনি কি পূর্বে কখনো এমন কেস এক্সপেরিয়েন্স করেছেন? লোগানাথন কিছুক্ষণ ভেবে বলে এই কেসের প্রথম খুনটি কিলারটির প্রথম খুন নাও হতে পারে। সে বিনাকে ফোন করে অতীতে ঘটা এমন কেসগুলি খুঁজে বের করতে বলে। এরপর বিনা গত 10 বছরে 105টি মহিলার শ্বাস রোধ করে হত্যা করার কেস খুঁজে বের করে। অনেক খোঁজাখুঁজির পরেও কোনো ক্লু না পাওয়ায় প্রকাশ বলে আমি একটি বইয়ে পড়েছিলাম অপরাধী অনেক সময় 20 থেকে 30 বছর পরে আবার খুন করতে শুরু করে। এরপর তারা পুরনো কেসগুলো ঘাঁটতে শুরু করে। এ সময় প্রকাশ 1979 সালের নিমা ম্যাথিউ নামের একজন মহিলার মৃত্যুর কেস খুঁজে পায়। 1973 পর্যন্ত সেম প্যাটার্নের 9টি খুনের ফাইল সে লোগানাথনকে দিয়ে বলে 1979 পর আর কোনো খুন হয়নি। কিন্তু এই কেসগুলোর মহিলাদের বয়স 40 থেকে 60, যারা একজন 20-25 বছর বয়সী খুনির জন্য লো রিস্ক ভিকটিম। কিছু ঘটনায় ভিকটিমের হাত পা বাঁধা ছিল, তবে তাদের ক্রাইম সিনের কোনো ছবি নেই। অদ্ভুত বিষয় হচ্ছে সব হত্যাকাণ্ডই আলাদা আলাদা জায়গায় হলেও ইনভেস্টিগেশন অফিসার ছিল একজনই, ইন্সপেক্টর জন সাবেস্টিয়ান। প্রকাশ লোগানাথনকে তার ঠিকানা দিলে তিনি সেখানে গিয়ে খোঁজ নিতে চায়। এরপর প্রকাশ প্রতিটি ভিকটিমের গলার এক পাশে একই রকম আঘাতের চিহ্ন দেখে ডাক্তারের শরণাপন্ন হয়। ডাক্তার তাকে জানায় এই দাগটি প্রেসার পয়েন্টের, যেখানে জোরে চাপ দিলে মানুষ 10 থেকে 15 মিনিটের জন্য অজ্ঞান হয়ে যায়। বর্তমানে এগুলো ইন্টারনেটের ভিডিও দেখে শেখা গেলেও 30 বছর আগে বই ছিল একমাত্র শেখার উপায়। বিকেলে লোগানাথন সেবাস্টিয়ানের বাসায় গিয়ে জানতে পারে তিনি অনেক বছর আগেই মারা গেছেন, আর তার ছেলে কেনেডি এখন সেখানে বসবাস করে। লোগানাথন নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে স্যারের মৃত্যুর কারণ জিজ্ঞেস করে। কেনেডি বলে বাবা হার্ট অ্যাটাক করেছিল, চাকরিতে থাকাকালীন সময়েই তিনি মারা গেছেন। লোগানাথন লক্ষ্য করে কেনেডির ওডিসি রয়েছে, অর্থাৎ সে ঘরের সবকিছু পরিপাটি ও গুছিয়ে রাখতে পছন্দ করে। লোগানাথন কেনেডিকে জিজ্ঞেস করে জানতে পারে যে সে একজন পেশাদার ফটোগ্রাফার।
কেনেডির একটি ছেলে রয়েছে যে দিল্লিতে লেখাপড়া করছে, আর 3 মাস আগে তার স্ত্রী মারা গিয়েছে। কেনেডি জানায়, 1979 সালে আমাদের বিয়ে হয়েছিল, আর আগামীকাল আমাদের বিবাহ বার্ষিকী। অন্যদিকে প্রকাশ লাইব্রেরি থেকে প্রেসার পয়েন্টের তথ্য সম্পর্কিত বইয়ের গ্রাহক লিস্ট চেক করে। বাসা থেকে বের হওয়ার সময় কেনেডি তাকে বলে, আপনাকে দেখে ব্যবসায়ী কম, পুলিশ বেশি মনে হয়। তখনই প্রকাশ তাকে ফোন করে জানায়, আমরা যাকে খুঁজে বেড়াচ্ছি তার নাম কেনেডি। লোগানাথনের সন্দেহ জোরালো হয়ে যাওয়ায় তিনি থানায় গিয়ে কমিশনারকে বলে, কেনেডির পাশের বাসায় কাউকে ভাড়াটিয়া হিসেবে উঠতে হবে, যেন সুযোগ পেলেই সে তার ঘর তল্লাশি করতে পারে। দেখতে সাধারণ বলে প্রকাশকে তারা ভাড়াটিয়া হিসেবে পাঠালে কেনেডির সাথে তার পরিচয় হয়। রাতে কেনেডিকে বাইরে যেতে দেখেই সে লোগানাথনকে রিপোর্ট করে। পুলিশদের গাড়ি স্টার্ট না হওয়ায় তারা কেনেডির পিছু নিতে ব্যর্থ হয়। 3 ঘন্টা পর একজন এসআই কেনেডির গাড়ি রেল ক্রসিং এর কাছে দেখতে পায়। লোগানাথন গাড়িটির কাছাকাছি এসে তাকে বলে, গাড়িটির কাছে গিয়ে ভেতরে চেক করো এবং সে কোথায় গিয়েছিল তা জিজ্ঞেস করো। ছবি দেখতে গিয়েছিল শুনে এসআই হলের নাম জিজ্ঞেস করে এবং টিকিট ও গাড়ির ট্রাঙ্ক চেক করে। সত্যি হলে গিয়ে ছবি দেখেছে কিনা সেটি জানার জন্য লোগানাথন এসআইকে দিয়ে ছবিতে ফাইট সিন ছিল কিনা তা জিজ্ঞেস করায়। কেনেডি সঠিক বলায় এসআই তাকে যেতে দেয়। এরপর লোগানাথনের কথায় প্রকাশ কেনেডির ঘরে ঢুকে এভিডেন্স খুঁজতে শুরু করে। একটু পর কেনেডিকে বাসার দিকে আসতে দেখে লোগানাথন প্রকাশকে কল দিয়ে সেখান থেকে বের হতে বলে। প্যাকেটগুলি গুছিয়ে রেখে আসার সময় সে একটি বন্ধ রুম দেখতে পায়। কেনেডি ততক্ষণে বাসায় ঢুকে পড়ায় সে দরজার পেছনে লুকিয়ে পড়ে আর তার চোখ এড়িয়ে পালিয়ে যায়। কেনেডি বাইরে চেক করতে আসার আগেই সে তার বাসার দেওয়ালটি টপকিয়ে যায়। পরের দিন চর এলাকায় আবারও একটি মেয়ের লাশ পাওয়ার খবর আসে, যেখানে একজন কনস্টেবল লোগানাথনকে জানায় খুনি ধরা পড়েছে। এরপর থানায় আসতেই বিনা তাদেরকে বলে, লাশ থেকে কিছু দূরে একটি পুলিশ চেকপোস্টে ভিকটিমের গহনা সহ লোকটি ধরা পড়েছে। লাশের দেহে তার হাতের ছাপও পাওয়া গিয়েছে, আর সে এটি স্বীকারও করে নিয়েছে। এ সময় চেন্নাই ফিরে যাওয়ার অর্ডার আসায় রামকুমার তাদেরকে টিটকারিমূলক কথা বলে চলে যায়। পরের দিন কেনেডি খবরে দেখে খুনের অভিযুক্ত ব্যক্তিটি হাইকোর্টে আত্মহত্যার চেষ্টা করেছে এবং পরের দিন আইসিইউতেই মারা গিয়েছে। প্রকাশ আসল খুনিকে ছেড়ে যেতে না চাওয়ায় নানা প্রোটোকল সত্ত্বেও প্রকাশ লোগানাথনের সাথেই থেকে যায়। এরপর 24 নভেম্বর সন্ধ্যা 7টার দিকে প্রকাশ ও লোগানাথন কেনেডির বাসার সামনে গাড়িতে বসে তার উপর নজর রাখছিল। এ সময় কেনেডিকে বাইরে যেতে দেখে তারা তার পিছু নেয়। তাকে একটি সুপার মার্কেটে ঢুকতে দেখে প্রকাশও কিছু কেনার ভান করে ভেতরে যায়। কেনেডি তাকে দেখে ফেলে এবং ডিনারের অফার দেয়। তখনই ছেলের ভালো রেজাল্টের খবর পেয়ে খুশিতে সে প্রকাশকে তার বাসায় নিয়ে যায়। লোগানাথনও তার বাসার সামনে এসে অপেক্ষা করতে থাকে। কেনেডি বাসায় ঢুকেই প্রকাশকে গেট লক করতে বলে। একটু পর প্রকাশ টয়লেটে যাওয়ার কথা বলে বন্ধ সেই রুমটিতে প্রবেশ করে। অদ্ভুত সেই রুমে ঢুকেই সে একটি ওয়ালমেটের পেছনে নিমা ম্যাথিউ নামের সেই খুনা মহিলাটির ছবি খুঁজে পায়। এ সময় দরজার শব্দ হতেই প্রকাশ পিছে ঘুরে দেখে কেনেডি দাঁড়িয়ে আছে। প্রকাশ একজন পুলিশ জেনে সে তাকে আক্রমণ করে। এ সময় দরজায় কলিং বেল বেজে ওঠায় সে তাকে প্রেসার পয়েন্টে আঘাত করে বেহুশ করে দেয়। দরজা খুলে সে লোগানাথনকে দেখে বলে, এত রাতে আপনি? এ সময় ভেতর থেকে শব্দ আসায় কেনেডি দরজা লাগিয়ে দিতে লাগে, কিন্তু লোগানাথন দরজা থামিয়ে তার মাথায় পিস্তল ধরে সেই রুমে নিয়ে যায়। এরপর তারা কেনেডিকে হাত করা পড়ায় এবং ওয়ালমেটটি সরিয়ে 9টি মহিলার ছবি দেখতে পায়। তারা তাকে মহিলাগুলির সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছিল। তখনই ফ্ল্যাশব্যাকে আমরা দেখি তার বাবা কেনেডির সাথে কাজের ছেলের মতো আচরণ করত আর ভুল করলেই ধরে মারত। কারণে অকারণে ছোট ছোট বিষয় নিয়ে মার খাওয়ার ভয়ে সে বেশিরভাগ সময় বাহিরে কাটাতে শুরু করে। একদিন স্কুলের ম্যাডাম তাকে বিড়ি খেতে দেখে সেটি তার বাবাকে জানাতে চায়। অনেক অনুরোধের পরেও সে না শোনায় কেনেডি তার মাথায় পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলে। ভয়ের চোটেই সে প্রথম করেছিল। তার বাবা কেস সলভ করতে না পারায় ফ্রাস্ট্রেশনে ড্রিঙ্ক করে ঘুমিয়ে পড়ে। জীবনে প্রথমবারের মতো সে শান্তিতে ঘুমিয়েছিল। পরের দিন সে পাথরটি কুয়ায় ফেলে দেয় আর আনন্দেই দিন কাটাতে থাকে। কিন্তু তার কয়েকদিন পরই তিনি আবারও কেনেডিকে মারতে শুরু করে। বাবার মার থেকে বাঁচতে সে একজন লো রিস্ক বয়সী মহিলাকে হত্যা করে। একের পর এক প্রমাণহীন এসব হত্যাকাণ্ডের কেসে তার বাবা ব্যস্ত থাকায় কেনেডি কিছুদিন শান্তিতে থাকতে পারত। এভাবে অনিচ্ছা সত্ত্বেও সে একজন সিরিয়াল কিলারে পরিণত হয়। বই পড়েই সে প্রেসার পয়েন্টের আঘাতের কৌশলটি রপ্ত করেছিল। নির্দোষ মানুষকে মেরে ফেলায় সে তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ছবি তুলত এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে ক্ষমা চাইত। এরপর তার বাবা একের পর এক বদলি হতে থাকলেও তাতে কোনো লাভ হয়নি। কেনেডি অন্যদের জায়গায় তার বাবাকেই মেরে ফেলতে চাইত, কিন্তু বাবার ভয়ে সে এটি পারত না।
একদিন সে তাকে মারার সিদ্ধান্ত নিয়ে তার রুমে গিয়ে দেখে তিনি হার্ট অ্যাটাক করেছেন। কেনেডি কোনো সাহায্য না করে তাকে মরার জন্য ছেড়ে দেয়। ফ্ল্যাশব্যাক শেষে কেনেডি বলে, এমনটা না করলে আমি তিলে তিলে শেষ হয়ে যেতাম। প্রকাশ তখন লক্ষ্য করে যে বর্তমানে করা হত্যাগুলি যে করছে তার সাথে কেনেডির চরিত্র মিল খাচ্ছে না। কেনেডি তখন বলে, পুলিশ যাকে ধরেছে সে তাহলে খুনি নয়? এরপর লোগানাথন তাকে খুনির ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায়, 2 মাস আগে ছেলের সাথে দেখা করে দিল্লি থেকে বাসায় ফিরছিলাম। ঘরে ঢুকতেই লোকটি পেছন থেকে আমায় ধরে ফেলে। সে আমাকে তাদের বাসার কাজের মহিলাকে খুন করতে দেখে আমার সম্পর্কে সব খুঁজে বের করেছিল। পুলিশ আমাকে ধরতে না পারায় সে আমার থেকে খুন করার পদ্ধতি জেনে নেয় আর কিছুদিন পর খুন করতে শুরু করে। আমি তো কারণবশত অপরাধ করেছিলাম, কিন্তু সে তো একজন নরপশু। টানটান উত্তেজনাকর এই থ্রিলার মুভিটির নাম পর্থজিল, যেটি 2023 সালে মুক্তি পেয়েছিল এবং IMDb-তে এখনও 8 আউট অফ 10 রেটিং ধরে রেখেছে। এ সময় আমরা ভয়ঙ্কর সেই খুনিকে দেখতে পাই, যে দেখতে একটু মোটু প্রকৃতির এবং পেশায় একজন NGO কর্মী। এরপর কেনেডি তাদেরকে জানায়, আমি শুধু তার গলা শুনেছি, তবে আমি লক্ষ্য করেছি তার গাড়ি রিভার্স করলে অদ্ভুত শব্দ হয়, যেন বাচ্চাদের খেলনা বন্দুকের মতো। প্রকাশের তখন গ্যারেজে শব্দ হওয়া গাড়িটির কথা মনে পড়ে। এ সময় কেনেডি তাকে ধাক্কা দিয়ে রান্নাঘরে গিয়ে গ্যাস সিলিন্ডারের মুখ খুলে আগুন জ্বালিয়ে নিজেকে শেষ করে দেয়। অন্যদিকে আমরা দেখি মুথু সেলভান নামের সেই খুনি লোকটি বাসায় ফিরে খেতে লাগে। এ সময় সে খেয়াল করে কিভাবে তার বউ তাকে মায়ের চরিত্র তুলে উল্টাপাল্টা কথা শোনাতো, যার কারণ ছিল লোকটির পুরুষত্বহীনতা। আসলে তার স্ত্রীর সাথে অন্য পুরুষের প্রেম থাকায় সে তাদের দুজনকেই হত্যা করেছিল। এরপর থেকেই সে বউয়ের রাগ অন্য মেয়েদেরকে মেরে শান্ত করত। বর্তমানে সে আরও একটি শিকারের সন্ধানে নিজেকে প্রস্তুত করছিল। এদিকে প্রকাশ ও লোগানাথন গ্যারেজের মেকানিকের সাহায্যে তার বাসায় গিয়ে মৃত মেয়েদের ছবি আর তার স্ত্রীর সাথে একটি ফটো দেখতে পায়। লোগানাথন সেলভানের আইডি কার্ডটি দেখছিল, তখনই প্রকাশ তাকে কফি শপের কয়েকটি বিল দেখায়। এরপর কফি শপে যেতে যেতে লোগানাথন আবিষ্কার করে যে সেলভানের স্ত্রীর মতো মৃত প্রতিটি মেয়ের গালে টোল পড়ত, কিন্তু মৃত্যুর পর কারো গালে টোল পড়ে না, তাই তারা এতদিন বিষয়টি বুঝতে পারেনি। এ সময় প্রকাশ জানতে পারে যে সঠিক লালন পালন না পেয়েও লোগানাথন পুলিশ হয়েছে। প্রকাশ তাকে বলে, আপনি পুলিশ অফিসার হয়ে গেলেও আর সবার মতো নর্মাল নেই। এরপর তারা কফি শপে গিয়ে সেলভান যেই টেবিলে বসে সেখান থেকে দেখে সামনেই গালে টোল পড়া একটি মডেলের পোস্টার লাগানো রয়েছে। প্রকাশকে সেখানে রেখে লোগানাথন সেই মডেলের হোটেল রুমে গিয়ে দেখে মেয়েটি এখনো কিডন্যাপ হয়নি। এদিকে সেলভানকে লিফট বেয়ে উপরে উঠতে দেখানো হয়। এরপর গেটে কলিং বেল বেজে ওঠে। এতে লোগানাথন দরজা খুলে দেখে রুম সার্ভিস। অন্যদিকে আমরা দেখি সেলভান বিনার রুমের দরজায় গিয়ে হাঁপানির অভিনয় করে আর নিচে তার গাড়ি থেকে ইনহেলার এনে দেওয়ার অনুরোধ করে। এদিকে মেয়েটি লোগানাথনকে বলে, আপনি বললেন সে 2 দিন ধরে আমায় ফলো করছে, কিন্তু আমি তো আজই এখানে এসেছি। লোগানাথন প্রকাশকে ফোন করে বলে এই মেয়েটি আসল টার্গেট নয়। অন্যদিকে উপায় না পেয়ে বিনা তার গাড়িতে ইনহেলার নিতে আসে। প্রকাশ তখন আবিষ্কার করে যে সেলভান যে চেয়ারে বসতো সেটি থেকে তাদের হোটেলের ছাদ স্পষ্ট দেখা যায়। আসলে সেলভান বিনাকে দেখত, কারণ বিনার গালেও টোল পড়ে। এটি বুঝে সে বিনাকে ফোন দিয়ে বলে খুনির পরের টার্গেট তুমি। তখনই সেলভান পেছন থেকে এসে বিনাকে অপহরণ করে নেয়। এরপর প্রকাশও লোগানাথনকে নিয়ে তার পিছু নেয়। একটি কাঁচা রাস্তায় এসে ধুলার কারণে তারা সেলভানের গাড়িটি হারিয়ে ফেলে। একটি ভাঙ্গা রাজবাড়িতে বিনাকে এনে সেলভান তাকে আঘাত করতে থাকে ও তার হাত পা অন্য মেয়েদের মতো বেঁধে ফেলে। প্রকাশ ও লোগানাথন তার চিৎকার পেয়ে সেদিকে ছুটে যায়। বিনাকে অজ্ঞান দেখতে পেয়ে প্রকাশ সেদিকে যেতে লাগে। এ সময় সে লোগানাথনের দিকে তাকিয়ে দেখে সেলভান তার পেছনেই দাঁড়িয়ে আছে। সে লোগানাথনকে চাকু দিয়ে আঘাত করতে থাকে। লোগানাথনও পাল্টা আক্রমণ করে আর তার চাকু ফেলে দেয়। এ সময় সেলভান তাকে গলায় আঘাত করে বেহুশ করে ফেলে। সেলভান বিনাকেও সেখান থেকে সরিয়ে ফেলে। প্রকাশ লোগানাথনের পিস্তল নিয়ে সেলভানকে খুঁজতে থাকে। এ সময় একটু দূরে বিনাকে সে পড়ে থাকতে দেখে সেদিকে যেতে লাগে। তখনই সেলভান লাঠি দিয়ে তাকে আঘাত করে আর মারতে শুরু করে। এরপর তাদের মাঝে হাতাপাই শুরু হয়ে যায়। সেলভান পড়ে থাকা পিস্তলটি তুলে নেয় আর প্রকাশকে একটি গুলি করে, যেটি মিস হয়ে যায়। এ সময় পিস্তলটি লক হয়ে যাওয়ার কারণে প্রকাশ তার মাথায় ইঁট মারতে শুরু করে। সেলভান রাগে পিস্তলটি প্রকাশের দিকে ছুঁড়ে মারে, যেটি সে ধরে ফেলে আর পিস্তলটি ঠিক করে নিয়ে তার দিকে তাক করে স্যারেন্ডার করতে বলে। কিন্তু সেলভান কথা না শুনে তার দিকে এগিয়ে আসছিল। প্রকাশ গুলি চালানোর সাহস পাচ্ছিল না, কিন্তু লোগানাথনের বলা কথাগুলি মনে করে সে সেলভানের চোখে গুলি করে দেয় আর তাকে মেরে ফেলে।
মুভির পরবর্তী সিনে আমরা দেখি 25 নভেম্বর বিকেল 5টায় প্রকাশ পিনার সাথে হাসপাতালে কথা বলছে। এ সময় ডাক্তার এসে লোগানাথনের ব্যাপারে প্রকাশকে বলে এমন রকচটা লোকের সাথে কিভাবে কাজ করেন। তখনই লোগানাথন বেড ছেড়ে উঠে আসে। তিনি প্রকাশকে নিয়ে রওনা দেওয়ার জন্য জিনিসপত্র নিতে সেই ভাড়া বাসাটিতে আসে। তারা পাশের বাসার ছেলেটিকে দেখতে পায় যে মা বাবার ঝগড়ায় বাহিরে এসে কান চেপে ধরে বসেছিল। প্রকাশ সেখানে গিয়ে তাকে MP3 প্লেয়ারে গান শুনতে দেয় এবং ভেতরে গিয়ে তাদের ঝগড়া থামিয়ে দিয়ে আসে। লোগানাথন এটি দেখে প্রকাশকে জিজ্ঞেস করে ভেতরে গিয়ে কি বললে। প্রকাশ জানায় আমি বলেছি আপনারা বাচ্চাকে সঠিকভাবে লালন পালন করলেই আমাদের কাছে আসা ক্রাইম কেসগুলি অনেকটাই কমে যাবে। এই সময় লোগানাথন প্রকাশকে নিয়ে তার পরবর্তী নতুন কেসের উদ্দেশ্যে রওনা দেয় আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আসলে কোনো বাচ্চাই অপরাধী হয়ে জন্ম নেয় না। পরিবার থেকে সঠিক স্নেহ মমতা আর ভালোবাসা পেলে কেউই কখনো সাইকো কিলারে পরিণত হবে না। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের এই থ্রিলার মুভিটির গল্প তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। আমাদের পরবর্তী ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন সিনেমাপুরি আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ ও সুন্দর থাকুন। ধন্যবাদ।